ওরে কিডন্যাপ করার আগে তোর জানা উচিত ছিল ওর বাপকে। ওর বাপ শেহজাদ। আমি চাইলে আমি চাইলে গুলিটা তোর বুকে করতে পারতাম, শুধু তুই মহিলা দেখে তোর ছেড়ে দিন। তোমাকে বিশেষ যে কারণে আমি ডেকেছি, সে যা স্মৃতি হারানোর পর যা যা কিছু হয়েছে, তুমি কিন্তু কোনো কিছু বলবে না শেহজাদকে। কি বলেন ম্যাডাম? 6-7 মাসের যত ঘটনা সবকিছু গোপন রাখবো? কিছু গোপন রাখতে বলছি না, আমি আস্তে আস্তে ওকে ঠান্ডা মাথায় সবকিছু বুঝিয়ে বলবো। তুই প্লিজ ওকে কিচ্ছু বলো না। ঠিক আছে ম্যাডাম, আপনি যেভাবে বলবেন। যখন হারাই গেছিলা তুমি কি তখন ভয় পাইছিলা? না বাবা, আমি ভয় পাই না, আমি অনেক সাহসী। সাব্বাস! দেখতে পারো তুমি কার মেয়ে? তুমি শেহজাদ চৌধুরীর মেয়ে। জীবনের কোনো পরিস্থিতিতে ভয় পাওয়া যাবে না, সবসময় সাহস নিয়ে আগাতে হবে। তোমার বাবা হচ্ছে এই শহরের সবচেয়ে সাহসী লোক। আমার কোন বাবা? সাবির সাহেব, এই 2 দিনের মধ্যে এত কিছু পরিবর্তন কিভাবে হলো? কই না তো স্যার, আমি সবকিছু সামলে রেখেছি। আপনি অসুস্থ ছিলেন, আমি সামলে নিয়েছি। আচ্ছা, এটা একটা কারা করেছিল? কি আর করবে স্যার, দাউদ খানের লোক। আপনি কি শিওর? স্যার, দাউদ খান ছাড়া আপনার কি কোনো শত্রু আছে? সাবির সাহেব, মুখোশের আড়ালেও কিন্তু মুখোশ থাকে। হোয়াট? আমি না থাকলে আমার জিনিস অন্য কেউ ধরবে? এই শোনো, এত বড় সাহস কিভাবে হয় আরেকজনের? হ্যাঁ, আমার জিনিস মানে সেটা আমার জিনিস। আমি বেঁচে থাকলেও সেটা আমার, আমি মরে গেলেও সেটা আমার। তুমি একটা কাজ করো, ওই ইবনে খলিলকে মেরে বস্তায় ঝুলিয়ে রাখো। শুরুতেই এমন একটা ধাক্কা খাবো আমরা কেউ কি ভাবতে পেরেছিলাম? একদিকে শেহজাদ মৃত্যুর মুখ থেকে ফিরে এসে নিজের রক্তাক্ত শরীর নিয়ে মেয়ের খোঁজে পুরো শহর তোলপাড় করে দিচ্ছে, আর অন্যদিকে তার নিজের মা এমন এক অকল্পনীয় ষড়যন্ত্রের জাল বুনছে যা পুরো পরিবারকে ভেতর থেকে ধ্বংস করে দিতে পারে। নিজের ছেলের বৈধ স্ত্রীকে অন্য আরেকজনের হাতে তুলে দেওয়ার এই ভয়ঙ্কর পরিকল্পনার পেছনে আসলে মায়ের আসল উদ্দেশ্য কী? আর শেহজাদ যখন সেই বদ্ধ ঘরের সাক্ষাৎ একটি চিতাবাঘ নিয়ে প্রবেশ করে শত্রুদের দিকে বন্দুক ছুড়ে দিল, তখন কি সত্যিই তার স্মৃতি হারিয়ে গেছে, নাকি পুরো ব্যাপারটাই তার জীবনের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর মাস্টার স্ট্রোক? সব প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই দুর্দান্ত বিশ্লেষণ, তাই একটুও না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। দুনিয়া টাকার গোলাম নাটকের ১৭ নম্বর পর্বটি যেন বাংলা নাটকের ইতিহাসে এক নতুন মাইল ফলক তৈরি করল। আপনারা যারা এই পর্বটি দেখেছেন তারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে শেহজাদ চৌধুরীর এই রুদ্রমূর্তি আমরা আগে কখনো দেখিনি। গল্পের শুরুতেই আমরা দেখি এক চরম মনস্তাত্ত্বিক টানাপড়েন আর শ্বাসরুদ্ধ করা অবস্থা। শেহজাদ হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার মাথায় ব্যান্ডেজ, পুরো শরীর রক্তে মাখামাছি। ঠিক সেই মুহূর্তেই তার কাছে খবর আসে যে তার চোখের মুনি, তার বেঁচে থাকার একমাত্র কারণ, তার ছোট্ট মেয়েটিকে কেউ বা কারা কিডন্যাপ করেছে। এই দৃশ্যটি যে কোনো পাষাণ হৃদয়ের মানুষকেও কাঁদিয়ে ছাড়বে। একজন বাবা যে কিনা কিছুক্ষণ আগেই অপারেশন থিয়েটার থেকে বেরিয়েছে, যার শরীরে এখনও স্যালাইনের সূচ ফোটানো, সে যখন জানতে পারে তার সন্তান বিপদে, তখন পৃথিবীর কোনো শক্তিই তাকে আটকে রাখতে পারে না। শেহজাদ ঠিক সেটাই করল। সে নিজের শরীরের কথা বিন্দুমাত্র চিন্তা না করে স্যালাইনের সূচ এক ঝটপায় খুলে ফেলে উঠে দাঁড়াল। তার পেট থেকে, বুক থেকে তখনও তাজা রক্ত ঝরছে, কিন্তু সেই রক্তের দিকে তার কোনো ভ্রুক্ষেপ ছিল না। তার চোখে শুধু একটাই আগুন জ্বলছে, যেভাবেই হোক তার মেয়েকে তার বুকে ফিরিয়ে আনতে হবে। আপনারা একটু ভেবে দেখুন তো, এই দৃশ্যটা কতটা পাওয়ারফুল ছিল। একজন আন্ডারওয়ার্ল্ড ডন যার ইশারায় পুরো শহর কাঁপে, সে যখন একজন সাধারণ অসহায় বাবার মতো আর্তনাদ করতে করতে নিজের মেয়ের জন্য হন্যে হয়ে ওঠে, তখন দর্শকের বুকের ভেতরটা কেমন যেন দুমড়ে মুচড়ে যায়। শেহজাবিলি অসাধারণ বডি ল্যাঙ্গুয়েজ আর চোখের এক্সপ্রেশন সত্যি প্রশংসার দাবিদার। এরপর আমরা দেখতে পাই শেহজাদের সেই আইকনিক এন্ট্রি। যে মহিলা শেহজাদের মেয়েকে আটকে রেখেছিল, সে হয়তো স্বপ্নেও ভাবতে পারেনি যে কার লেজে সে পা দিয়েছে। শেহজাদ যখন তার দলবল নিয়ে সেই বস্তির মতো এলাকায় পৌঁছায়, তখন তার হাঁটার স্টাইল, তার চোখের সেই খুনি দৃষ্টি দেখেই বোঝা যাচ্ছিল আজ সেখানে লাশের পাহাড় পড়তে যাচ্ছে। কিন্তু চমকের তো তখনও বাকি। শেহজাদ শুধু গাড়ি নিয়েই আসেনি, সে রীতিমতো একটি হেলিকপ্টার নিয়ে সেখানে হাজির হয়। এই দৃশ্যটি বাংলা নাটকে কতটা বিরল তা আপনারা সবাই জানেন।
হলিউড বা সাউথ ইন্ডিয়ান মুভির মতো একটা ভাইব পাচ্ছিলাম আমি এই সিনটা দেখে। হেলিকপ্টারের শব্দে যখন চারপাশ কেঁপে উঠছে, তখন সেই কিডন্যাপার মহিলার চোখের ভয়টা আপনারা খেয়াল করেছেন? সে বুঝতে পেরেছিল যে সে আসলে কোনো মানুষের বাচ্চাকে আটকায়নি, সে একটা জীবন্ত আগ্নেয়গিরির মুখের হাত দিয়েছে। শেহজাদ যখন তার মেয়ের সামনে হাঁটু গেড়ে বসে তাকে জড়িয়ে ধরে, তখন মুহূর্তের জন্য হলেও মনে হচ্ছিল এই লোকটা কোনো গ্যাংস্টার নয়, সে শুধু একজন বাবা। কিন্তু পরক্ষণেই যখন সে সেই মহিলাকে ধমক দিয়ে বলে যে সে চাইলে একটা গুলিতেই তার বুক ঝাঁঝরা করে দিতে পারত, শুধু মেয়েটা সামনে আছে বলে সে তাকে ছেড়ে দিচ্ছে, তখন শেহজাদের চরিত্রের আসল ডেপথ বা গভীরতা আমরা বুঝতে পারি। সে কতটা ভয়ঙ্কর হতে পারে তার একটা ছোট্ট ঝলক সে এখানে দেখিয়ে দিল। কিন্তু গল্পের আসল টুইস্ট তো শুরু হয় শেহজাদের নিজের বাড়িতে। এতক্ষণ আমরা বাইরের শত্রুদের নিয়ে ব্যস্ত ছিলাম, কিন্তু ঘরের ভেতরের শত্রু যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা শেহজাদের মায়ের চরিত্রটি না দেখলে বিশ্বাস করা কঠিন। এই পর্বের সবচেয়ে বড় এবং অপ্রত্যাশিত টার্নিং পয়েন্ট ছিল শেহজাদের মায়ের সেই ভয়ঙ্কর সিদ্ধান্ত। আপনারা নিশ্চয়ই অবাক হয়ে ভেবেছেন যে একজন মা কিভাবে তার নিজের ছেলে সংসার এভাবে ভাঙতে পারে। শেহজাদ যখন স্মৃতি হারানোর অভিনয় করছে বা সত্যি সত্যি ভুলে গেছে, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে মা তার ছেলের বউ ফ্রেয়াকে অন্য কোথাও বিয়ে দেবার ষড়যন্ত্র করছে। মা ফ্রেয়াকে বলছে যে শরীয়ত মোতাবেক তার সাথে শেহজাদের বিয়ে হয়েছিল ঠিকই, কিন্তু এখন শেহজাদের স্মৃতি নেই, তাই সে ফ্রেয়াকে আর শেহজাদের স্ত্রী হিসাবে রাখতে চায় না। এই কথাগুলো শোনার পর ফ্রেয়ার চোখে সেই অসহায় দৃষ্টি কি আপনাদের হৃদয় ছুঁয়ে যায়নি? মেয়েটি এমনিতেই এক অজানা ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে, শেহজাদের মতো একজন ভয়ঙ্কর মানুষের সাথে সংসার করছে, তার উপর এখন যদি তার শাশুড়িই তাকে বাড়ি থেকে বের করে দেবার ফোন দিয়ে আটে, তবে সে কোথায় যাবে? এখানে আমার একটি খুব শক্ত প্রশ্ন আছে আপনাদের কাছে। শেহজাদের মা কি সত্যি শেহজাদের ভালোর জন্য এটা করছে, নাকি এর পেছনে তার অন্য কোনো স্বার্থ লুকিয়ে আছে? আমার মনে হয় শেহজাদের মা আসলে চাইছে না যে শেহজাদ আর কখনো তার পুরনো জীবনে ফিরে যাক। সে হয়তো ভাবছে ফ্রেয়াকে সরিয়ে দিলে শেহজাদের আর কোনো দুর্বলতা থাকবে না, অথবা সে পুরোপুরি এই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসবে। কিন্তু শেহজাদ তো শেহজাদই, সে কি এত সহজে সবকিছু মেনে নেবে? ফ্রেয়ার সাথে শেহজাদের যে দৃশ্যটি আমরা দেখলাম, সেখানে শেহজাদ ফ্রেয়াকে বলছে তার থেকে দূরে থাকতে। এই কথাটার মানে কি? শেহজাদ কি ফ্রেয়াকে বাঁচাতে চাইছে, নাকি সে সত্যিই ফ্রেয়াকে তার জীবন থেকে সরিয়ে দিতে চাইছে? এই মনস্তাত্ত্বিক খেলাটা এই নাটকের সবচেয়ে বড় সম্পদ। এবার আসুন এই পর্বের সবচেয়ে আইকনিক, সবচেয়ে ভাইরাল এবং সবচেয়ে রোমহর্ষক দৃশ্যটি নিয়ে কথা বলি, শেহজাদের সেই মিটিং সিন। আপনারা যারা যারা এই সিনটা দেখেছেন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের গায়ের লোম খাঁড়া হয়ে গিয়েছিল। শেহজাদের শত্রুরা যারা গোল্ড বা সোনার ব্যবসার পার্টনার ছিল, যখন একটা বদ্ধ ঘরে বসে মিটিং করছিল এবং ভাবছিল শেহজাদ তো শেষ, এখন পুরো সাম্রাজ্য তাদের হাতে, ঠিক সেই মুহূর্তে পিঙ্ক কালারের একটা স্যুট পরে শেহজাদ সেখানে এন্ট্রি নেয়। শুধু কি এন্ট্রি, তার সাথে দড়িতে বাঁধা একটা জীবন্ত চিতাবাঘ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটা আন্ডারওয়ার্ল্ড মিটিংয়ে একজন ডন একটা বাঘ নিয়ে হাজির হয়েছে। এই দৃশ্যটার মেটাফরিক্যাল মিনিংটা আপনারা ধরতে পেরেছেন? শেহজাদ আসলে তাদের বোঝাতে চাইল যে তোমরা সবাই হয়তো শিয়াল বা কুকুর হতে পারো, কিন্তু এই জঙ্গলের আসল বাঘ এখনো আমি। শেহজাদার সেই আত্মবিশ্বাস, মুখে সেই চিরাচরিত সিগারেট আর চোখে সেই তাচ্ছিল্য ভরা দৃষ্টি, সব মিলিয়ে দৃশ্যটা জাস্ট আগুন ছিল। সে যখন তার পার্টনারদের বলে যে তার এতগুলো পার্টনারের দরকার নেই, তার শুধু একজন পার্টনার লাগবে, আর তারপর টেবিলের উপর একটা পিস্তল ছুঁড়ে দিয়ে বলে যে বেঁচে থাকবে সেই হবে আমার পার্টনার, তখন পুরো ঘরের পরিবেশটাই চেঞ্জ হয়ে যায়। যারা এতক্ষণ শেহজাদকে নিয়ে হাসাহাসি করছিল, তাদের সবার প্যান্ট খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। এই যে সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট বা রাশিয়ান রুলেটের মতো একটা গেম শেহজাদ তাদের সাথে খেলল, এটা প্রমাণ করে যে শেহজাদের মস্তিষ্ক আগের চেয়েও অনেক বেশি শার্প এবং ডেঞ্জারাস হয়ে গেছে। সে শারীরিকভাবে হয়তো আহত, কিন্তু মানসিকভাবে সে এখন একটা আনস্টপেবল ফোর্স। কেউ কেউ হয়তো ভেবেছিল শেহজাদ তার স্মৃতি হারিয়ে ফেলেছে, কিন্তু এই মিটিং সিনটা প্রমাণ করে দিল যে শেহজাদ কিচ্ছু ভোলেনি, বরং সে তার শত্রুদের নিয়ে একটা ভয়ঙ্কর সাইকোলজিক্যাল গেম খেলছে। কিন্তু এখানেই তো শেষ নয়, গল্পের পরতে পরতে এখনও অনেক রহস্য লুকিয়ে আছে। শেহজাদকে আসলে গুলি করেছিল কে? এই প্রশ্নটা আমাদের সবাইকে তাড়া করে বেড়াচ্ছে। শেহজাদ তার বিশ্বস্ত লোক শফিজকে নিয়ে যখন ছাদের ওপর দাঁড়িয়ে কথা বলছিল, তখন সে স্পষ্ট জানিয়ে দেয় যে তাকে যে গুলি করেছে সে তাকে চিনে ফেলেছে।
দাউদ খান নামের যে ক্যারেক্টারটির কথা বারবার উঠে আসছে, সেই দাউদ খানের লোক কি সত্যি শেহজাদকে মারতে চেয়েছিল, নাকি ঘরের ভেতরেরই কেউ এই চক্রান্তের সাথে জড়িত? শেহজাদ যখন সেই ড্রাইভারকে তুলে আনার নির্দেশ দেয়, তখন বোঝা যায় যে এই ড্রাইভারই হচ্ছে সমস্ত রহস্যের চাবিকাঠি। ওই রাতের অ্যাটাকের সময় ওই ড্রাইভার হয়তো এমন কিছু দেখেছিল বা এমন কিছু করেছিল যা শেহজাদের নজরে পড়ে গেছে। শেহজাদ এখন সেই ড্রাইভারের কাছ থেকে আসল সত্যটা বের করে আনবে। আমার তো মনে হয় এই ঘটনার পেছনে শেহজাদের খুব কাছের কারো হাত আছে, যে শেহজাদের প্রতিটি মুভমেন্ট সম্পর্কে জানত। গল্পের এই প্রতিটি বাঁক, প্রতিটি চরিত্রের ভেতরের দ্বন্দ্ব এবং শেহজাদের এই অসাধারণ কামব্যাক আমাদেরকে আগামী পর্বের জন্য এক চরম উত্তেজনার মধ্যে ফেলে দিয়েছে। আমি জানি আপনারা সবাই পরবর্তী পর্বে কি হতে পারে তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই দীর্ঘ বিশ্লেষণের পর এখন আমরা আলোচনা করব দুনিয়া টাকার গোলাম নাটকের আগামী পর্বে ঠিক কি কি ঘটতে পারে এবং শেহজাদ তার শত্রুদের সাথে আর কি ধরনের গেম খেলতে চলেছে। শেহজাদের মায়ের আরেকটি ভয়ঙ্কর ষড়যন্ত্র হচ্ছে শেহজাদের বউ ফ্রেয়াকে সরিয়ে দেওয়া। মা হঠাৎ করে ফ্রেয়ার ওপর এত ক্ষিপ্ত হল কেন? কেন সে শরীয়তের দোহাই দিয়ে ফ্রেয়াকে অন্য কোথাও বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে? প্রথম দর্শনে মনে হতে পারে যে মা হয়তো শেহজাদের নতুন জীবনের জন্য ফ্রেয়াকে উপযুক্ত মনে করছে না, কিন্তু আমি নিশ্চিত এর পেছনে একটা বিশাল লিগ্যাল বা আইনি স্বার্থ লুকিয়ে আছে। আমার ধারণা শেহজাদের সেই গোপন লকার ৯২-এর নমিনি হয়তো ফ্রেয়া। হ্যাঁ, ঠিকই শুনেছেন। শেহজাদ হয়তো বুঝতে পেরেছিল যে তার জীবনের কোনো গ্যারেন্টি নেই, তাই সে তার সবচেয়ে বিশ্বস্ত মানুষ ফ্রেয়াকে তার সম্পত্তির বা ওই গোপন লকারের নমিনি করে রেখেছে। এখন শেহজাদ যদি স্মৃতি হারিয়ে ফেলে বা মেন্টালি আনস্টেবল হিসেবে প্রমাণিত হয়, তবে আইন অনুযায়ী তার স্ত্রী ফ্রেয়াই ওই লকারের আসল মালিক হয়ে যাবে। আর ঠিক এই কারণে শেহজাদের মা ফ্রেয়াকে শেহজাদের জীবন থেকে সরিয়ে দিতে চাইছে। ফ্রেয়াকে যদি অন্য কারো সাথে বিয়ে দিয়ে দেওয়া যায় বা ডিভোর্স করিয়ে দেওয়া যায়, তবে আইনিভাবে ফ্রেয়ার কোনো অধিকার থাকবে না। ফ্রেয়ার আর শেহজাদের সম্পদের ওপর কোনো আইনি অধিকার থাকবে না। তখন মা খুব সহজেই লকারের দখল নিতে পারবে। এই লজিকটা যদি আপনারা মেলাতে পারেন, তবে বুঝতে পারবেন যে শেহজাদের মা কতটা ধূর্ত এবং লোভী একজন মহিলা। সে নিজের স্বার্থের জন্য শুধু ছেলের জীবন নিয়ে খেলছে না, একটা নিষ্পাপ মেয়ের জীবনও ধ্বংস করে দিতে চাইছে। আর শেহজাদ ফ্রেয়ার সাথে এমন রূঢ় আচরণ কেন করছে? শেহজাদ কেন ফ্রেয়াকে তার কাছ থেকে দূরে থাকতে বলছে? এই জায়গাটাতেই শেহজাদ চরিত্রের সবচেয়ে সুন্দর এবং ইমোশনাল দিকটা লুকিয়ে আছে। শেহজাদ ফ্রেয়াকে ভালোবাসে, সে তার মেয়েকে ভালোবাসে। সে খুব ভালো করেই জানে যে তার শত্রুরা, এমনকি তার নিজের মাও ফ্রেয়াকে টার্গেট করেছে। শেহজাদ যদি এখন ফ্রেয়ার প্রতি তার ভালোবাসা প্রকাশ করে, তবে ফ্রেয়া তার সবচেয়ে বড় দুর্বলতা হিসেবে সবার সামনে পরিচিত হবে। শত্রুরা তখন ফ্রেয়াকে আঘাত করে শেহজাদকে কাবু করার চেষ্টা করবে। তাই শেহজাদ একটা ইমোশনাল দেয়াল তৈরি করেছে। সে ফ্রেয়াকে দূরে সরিয়ে দিয়ে আসলে ফ্রেয়াকেই রক্ষা করতে চাইছে। সে চাইছে ফ্রেয়া তার থেকে দূরে থাক, যাতে কেউ বুঝতে না পারে যে ফ্রেয়া শেহজাদের কতটা কাছের। আমার মনে হচ্ছে আগামী পর্বে আমরা ফ্রেয়ার এক চরম অসহায় অবস্থা দেখতে পাব। সে হয়তো শেহজাদের এই রুক্ষ আচরণ সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেবে। আর ঠিক তখনই শেহজাদের মায়ের গুন্ডারা ফ্রেয়াকে আক্রমণ করতে পারে। কিন্তু শেহজাদ কি সেটা হতে দেবে? একদমই না। আমার প্রেডিকশন হলো শেহজাদ দূর থেকে ফ্রেয়াকে প্রোটেক্ট করবে। ফ্রেয়া যখন চরম বিপদে পড়বে, তখন শেহজাদ হয়তো কোনো অজানা রূপে এসে তাকে বাঁচাবে, কিন্তু নিজের আসল পরিচয় বা তার স্মৃতি যে ফিরে এসেছে সেটা প্রকাশ করবে না। এই যে একটা ট্র্যাজিক লাভ স্টোরির অ্যাঙ্গেল এখানে তৈরি করা হয়েছে, এটা দর্শকদের ইমোশনকে পুরোপুরি ক্যাচ করে ফেলেছে। এবার আসা যাক সেই ড্রাইভারের কথায়। শেহজাদ তার ছাদের ওপর দাঁড়িয়ে তার বিশ্বস্ত লোক শফিজকে বলেছিল যে সে ড্রাইভারকে চিনে ফেলেছে। ওই রাতের অ্যাট্যাকের সময় ওই ড্রাইভার এমন কিছু করেছিল যা শেহজাদের নজর এড়ায়নি। শেহজাদ যখন সেই ড্রাইভারকে একটা অন্ধকার কন্টেনারের ভেতরে আটকে রাখে, তখন শেহজাদের রূপটা আপনারা দেখেছেন? সে একটা আস্ত জল্লাদের মতো আচরণ করছিল। আমার ধারণা আগামী পর্বে এই ড্রাইভারের ইন্টারোগেশন বা জিজ্ঞাসাবাদের দৃশ্যটা হবে বাংলা নাটকের অন্যতম সেরা এবং অ্যাকশন দৃশ্য। শেহজাদ তাকে শুধু শারীরিক নির্যাতন করবে না, তাকে মানসিকভাবে এমনভাবে ভেঙে ফেলবে যে ড্রাইভার নিজের মুখে আসল কালপ্রিটের নাম বলে দিতে বাধ্য হবে। আর আমার মন বলছে এই ড্রাইভার যে নামটা নেবে, সেটা শুনে শেহজাদের পায়ের তলার মাটি সরে যাবে। সে হয়তো ভাবছে দাউদ খান তাকে মারার চেষ্টা করেছে, কিন্তু ড্রাইভার হয়তো এমন কারো নাম বলবে যে শেহজাদের খুব কাছের।
হতে পারে সেই নামটা শেহজাদের মায়ের, অথবা সেই রহস্যময় ভাইয়ের যে শেহজাদের মায়ের সাথে হাত মিলিয়েছে। যখন শেহজাদ জানতে পারবে যে তার নিজের রক্তই তার মৃত্যুর পরোয়ানা জারি করেছিল, তখন শেহজাদের মনের অবস্থাটা কেমন হবে? আপনারা জাস্ট ইম্যাজিন করুন সেই মুহূর্তটা। একজন গ্যাংস্টারের বাইরে একটা শক্ত খোলস থাকে ঠিকই, কিন্তু ভেতর ভেতর সেও একটা মানুষ। আপন মানুষের এই চরম বিশ্বাসঘাতকতা শেহজাদকে হয়তো সাময়িকভাবে ভেঙে ফেলবে, কিন্তু পরক্ষণেই সে একটা আগ্নেয়গিরির মতো ফেটে পড়বে। সে তখন আর কাউকে ক্ষমা করবে না। সে নিজের রক্তের সম্পর্ককেও চূর্ণ বিচূর্ণ করে দিতে পিছু হবে না। আর সেই যে চিতাবাঘের মিটিং রুমের দৃশ্যটা, সেখানে শেষ পর্যন্ত কি হয়েছিল? শেহজাদ একটা পিস্তল ছুঁড়ে দিয়ে বলেছিল যে বেঁচে থাকবে সে হবে পার্টনার। আমার মনে হচ্ছে ওই ঘরে শেহজাদ চলে আসার পর এক ভয়ঙ্কর রক্তারক্তি কাণ্ড ঘটেছে। যারা এতদিন শেহজাদের পার্টনার হিসেবে ছিল, তারা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য একে অপরের দিকে গুলি ছুঁড়েছে। আগামী পর্বে হয়তো আমরা দেখতে পাব সেই ঘরের দরজা খোলার পর চারদিকে লাশ ছড়িয়ে আছে, আর তাদের মধ্যে থেকে একজন মাত্র লোক কাঁপতে কাঁপতে বেঁচে ফিরে এসেছে। সেই লোকটা শেহজাদের পায়ের কাছে এসে পড়বে এবং আজীবনের জন্য শেহজাদের গোলাম হয়ে যাবে। শেহজাদ এভাবেই তার শত্রুদের মধ্যে বিভেদ তৈরি করে তাদের নিজেদের হাতে নিজেদের শেষ করে দিল। এটা শেহজাদের এক ভয়ঙ্কর ব্রিলিয়ান্ট চাল। সে নিজের হাত নোংরা না করে তার পথের সব কাঁটা দূর করে দিল, এবং যে বেঁচে থাকল তাকে একটা অনুগত কুকুরের মতো নিজের কাছে রেখে দিল। এই দৃশ্যটা যদি আগামী পর্বে দেখানো হয়, তবে সেটা দর্শকদের কাছে এক বিশাল বড় সারপ্রাইজ হবে। গল্পের প্রতিটি সাবপ্লট এখন এক বিন্দুতে এসে মিলতে শুরু করেছে। একদিকে শেহজাদের মায়ের সম্পদের লোভ, লকার ৯২-এর রহস্য, ফ্রেয়াকে বাড়ি থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র, আর অন্যদিকে শেহজাদের নিজের স্মৃতি হারানোর নাটক করে আসল শত্রুদের খুঁজে বের করার মাস্টার প্ল্যান। এই সব কিছু মিলিয়ে দুনিয়া টাকার গোলাম নাটকটি এখন এক চরম ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছে। আমার ধারণা আগামী কয়েকটা পর্বের মধ্যেই শেহজাদ তার মায়ের আসল রূপ সবার সামনে ফাঁস করে দেবে। কিন্তু শেহজাদ হয়তো তার মাকে সরাসরি মারবে না। সে তার মাকে এমন একটা শাস্তি দেবে যা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। সে হয়তো তার মায়ের সামনেই লকার ৯২ খুলে এমন কিছু বের করে আনবে যা দেখে তার মা জ্যান্ত লাশ হয়ে যাবে। শেহজাদ তার মাকে প্রমাণ করে দেবে যে টাকার জন্য সম্পর্ক বিক্রি করে দিলে শেষ পর্যন্ত শূন্য হাতেই পৃথিবী থেকে বিদায় নিতে হয়। আর ফ্রেয়ার সাথে শেহজাদের সম্পর্কটা হয়তো শেষমেশ একটা সুন্দর পরিণতির দিকে যাবে। যখন ফ্রেয়া জানতে পারবে যে শেহজাদ আসলে তার স্মৃতি হারায়নি, বরং ফ্রেয়াকে বাঁচানোর জন্যই সে এত বড় একটা নাটক করেছিল, তখন ফ্রেয়ার চোখে শেহজাদের প্রতি সম্মান এবং ভালোবাসা আরও বহুগুণ বেড়ে যাবে। তারা হয়তো এই অন্ধকার জগৎ থেকে চিরতরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু আমরা সবাই জানি আন্ডারওয়ার্ল্ডে একবার ঢুকলে সেখান থেকে বের হওয়া এত সহজ নয়। দাউদ খান নামে সেই গ্যাংস্টার এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে, এবং সে হয়তো শেহজাদকে মারার জন্য তার শেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর চালটা চালবে। প্রিয় দর্শক, এই ছিল দুনিয়া টাকার গোলাম নাটকের ১৭ নম্বর পর্বের এক এক্সক্লুসিভ রিভিউ এবং আগামী পর্বের কিছু লজিক্যাল প্রেডিকশন। আমার এই পয়েন্টগুলো বা থিওরিগুলো আপনাদের কাছে কতটা বাস্তবসম্মত মনে হয়েছে তা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আপনারা কি আমার সাথে একমত যে শেহজাদের মা লকার ৯২-এর জন্যই ফ্রেয়াকে সরাতে চাইছে? আর আপনাদের কি মনে হয় শেহজাদ কি সত্যি সত্যিই তার স্মৃতি হারিয়েছে, নাকি এটা তার জীবনের সেরা মাস্টার স্ট্রোক? আপনাদের সব মতামত, থিওরি এবং চিন্তাভাবনা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, এবং আমি চেষ্টা করি সবার কমেন্টের রিপ্লাই দিতে। যদি আমার এই দীর্ঘ এবং পরিশ্রমী অ্যানালিসিস আপনাদের বিন্দুমাত্রও ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাকে এরকম আরও চমৎকার এবং ডিপ অ্যানালিসিস তৈরি করতে অনেক বেশি অনুপ্রেরণা দেয়। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন, যাতে আগামী পর্বের রিভিউ আসার সাথে সাথেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমরা খুব দ্রুত আমাদের চ্যানেলে ১ লাখ সাবস্ক্রাইবার পূরণ করতে চলেছি, তাই আপনাদের সবার সাপোর্ট আমার খুব দরকার। ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন যারা বাংলা নাটক দেখতে ভালোবাসে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো এপিসোডের মাথা নষ্ট করা অ্যানালিসিস নিয়ে। ততক্ষণের জন্য সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।